আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অতিথিদের যেই প্যান্ডেলটি সেখানে তিনি কুশল বিনিময় করছেন। সেখানে কিন্তু আমরা দেখছি প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারাও রয়েছেন এবং মূলত প্রধান উপদেষ্টা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করতে গেছেন এবং তার সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন। তো চারদিকটা আসলে তাকে ঘিরে রেখেছেন সকলে, যার ফলে আমরা ফ্রেমে আসলে দেখাতে পারছি না। তবে সেনা বেষ্টিত জায়গাটি, সেখানেই সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিএনপি চেয়ারপারসন সহ বিএনপির মহাসচিব সহ সকল সিনিয়র নেতৃবৃন্দরা সেখানে রয়েছেন, ডিপ্লোম্যাটিক সদস্যরাও আমরা দেখছি সেখানে রয়েছেন। তো এখান থেকে বেরিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে একটি মঞ্চ প্রস্তুত করা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা আজকে সশস্ত্র বাহিনী দিবস 2024-এর যে মূল ভাষণটি সেটি তিনি দেবেন। এ পর্যন্ত আমরা যদি বলি যে 3টা থেকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি এখানে শুরু হয়েছে এবং সেখানে 3 বাহিনীর প্রধান সহ এখানে যারা আমন্ত্রিত হিসেবে রয়েছেন তার মধ্যে রাজনীতিবিদ, সাবেক বিচারপতি, সাবেক বর্তমান এবং 3 বাহিনীর যারা সাবেক এবং বর্তমান রয়েছেন তাদের পরিবার সকলে মিলে একটি উৎসব মুখর পরিবেশ এবং একটি ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী এই আজকের সশস্ত্র বাহিনী দিবসটি একেবারেই ভিন্ন বলেছেন। এখানে আমাদের কথা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের প্রধান বদিউল আলম মজুমদার, যিনি এই আজকের সংস্কার কমিশনেও রয়েছেন। সংস্কার কমিশনের হয়ে তিনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি যেন আসলে জনগণ আসলে যে ধরনের নির্বাচন প্রত্যাশা করে তেমন একটি সুষ্ঠু নির্বাচন যেন এই নির্বাচন কমিশন তাদেরকে উপহার দেয় এবং দীর্ঘদিনের যে ভোটাধিকার বঞ্চিত জনগণ তারা যেন তাদের সেই ভোটাধিকার ফিরে পায় সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। একই সাথে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই নির্বাচন কমিশন যদি আন্তরিকভাবে কাজ করেন তিনি বিশ্বাস করেন 6 থেকে 9 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব। একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল যারা এসেছেন তারা পূর্ববর্তী সরকারের ভোটাধিকার হরণের সমালোচনা করেছেন এবং গণতান্ত্রিক পথেই যেন আসলে বাংলাদেশ যাত্রা করে সেই প্রত্যাশা কিন্তু করেছেন। আজকের প্রধান অতিথি এখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু সকালেও একটি ভাষণ দিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে, সেখানেও কিন্তু তিনি একই ধরনের কথাই বলেছেন